এরপর ৫টা বছর মন চেয়েও বাবার বাড়িতে যেতে পারিনি, আর এখন বাবা মা চাইলেও ডাকতে পারে না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি বহুত টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবার প্রথমে সূর্যি মামাকে দেখেই তোমাদের ব্লগটা শুরু করলাম। আজকেরও কিন্তু অন্য দিনের মতন প্রচণ্ড গরম, তীব্রতা নিয়েই সূর্যি মামা আজকেরও উঠেছে, তার তীব্র তেজ নিয়ে। তো সকালে যেমনটা করি, উঠে বাসি দুয়ারে জল দিয়ে ব্লগটা শুরু করেছি। আর আজকে আর তোমাদের সাথে বাসি কাজবাজ শেয়ার করলাম না, সোজা চলে এলাম রান্নাঘরে। তো আজকে হলো বন্ধুরা সোমবার, এই সোমবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কালকে মঙ্গলবার, কালকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ কালকেও একটা কি বলবো বন্ধুরা, একটা মানে ঘরে নতুন কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যার জন্য কালকে আর ব্লগ শেয়ার করে ওঠা হয়নি। তো এটা সোমবারের ব্লগ, তোমাদের সাথে মঙ্গলবারে শেয়ার করার কথা, কিন্তু আজকে শেয়ার করছি। তো এই সোমবার, তোমরা জানোই সোমবারটা আমার নিরামিষের মধ্যে দিয়েই চলে। আর আজকে কিন্তু ছেলের প্রথম স্কুল, বড় ছেলে 30 দিন টানা হলিডের পর, 30 দিন না সরি 25 দিন টানা হলিডের পর ফাইনালি আজকে ছেলে স্কুলে যাবে। তো সকাল থেকেই মাথার মধ্যে একটা টেনশান কাজ করছিল, সকাল থেকে বলাটা ভুল হবে, আগের দিন থেকেই একটা মাথার মধ্যে টেনশান কাজ করছিল। দেখো রোজই কিন্তু সকালে ঘুম থেকে ওঠা, সংসারে কাজ বাজ এইসব থাকেই, তাও ছেলেদের স্কুল থাকা মানে থাকা মর্নিংটা আর না থাকা মর্নিংটা একটু ডিফারেন্স থাকে। যেদিন স্কুল থাকে সেদিন এটা কিন্তু মাথার মধ্যে টেনশান কাজ করে যে কীভাবে হাতের কাজগুলো শেষ করে জব করে ছেলের জন্য দুটো রান্না করে দেবো, ওর দুটো টিফিন বানিয়ে দেবো, এইরকম একটা মানে মনোবৃত্তি চলে। আর যেদিন রান্না মানে ছেলের স্কুল থাকে না, সেদিন একটা নিশ্চিন্ত ভাব থাকে যে যা করবো ঘরেই করবো, খালি বরকে এক মুঠো খেতে দিতে হবে, ওর জন্য এক মুঠো করতে হবে। তো এইরকম একটা ব্যাপার থাকে। তো যেহেতু কালকে থেকেই মানে মাথার মধ্যে একটা টেনশান কাজ করছে যে ছেলের কালকে স্কুল খুলে যাবে, ওকে টাইমে খেতে দিতে হবে, ওর টাইমে রান্না টিফিন সবই রয়েছে। তো সেই মতনই আজকে সকাল থেকে ভিডিওটা একটু তাড়াতাড়ি উঠেছি, ওই তখন 6:45 মতন বাজে, উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর সেরকম একটা বাসি কাজ তোমার সাথে শেয়ার করলাম না, কারণ আজকে একটু তাড়াতাড়ি আছেই কাজের। তো এই যে এখানে দেখতেই পেলে কতগুলো ভাজাভুজি করে নিয়েছি। আর এখানে হচ্ছে পটল লাল করে ভেজে নিয়েছি, আলু লাল করে ভেজে নিয়েছি, সোয়াবিনটা লাল করে ভেজে নিয়েছি, ভেজে তারপর এখানে মশলা কষিয়ে সোয়াবিন পটল আলুটাকে কষছি 203 এক কড়াইতে গো বন্ধুরা। হ্যাঁ, কেন বললাম বলো তো, আমার বর হচ্ছে পটল ও সতীন একদমই খেতে চায় না, আর সোয়াবিনটাও ওর মানে একটু আধটু তাও খায়। আর সোয়াবিনটা আমার অত পছন্দ না, সোয়াবিনটা হচ্ছে আমার, এই পটলটা হচ্ছে আমার ফেভারিট, ওই জন্য পটল হচ্ছে ওর সতীন, 2 সতীন এক জায়গায় একেবারে। তো যাই হোক, কিছু করার নেই বন্ধুরা, অনেক সময় তাড়াহুড়ো সংসারে মানে একটু বুদ্ধি খাটি কিন্তু আমাদের এইসব জিনিসগুলো ম্যানেজ করে নিতেই হয়। পটল আলুর একটা আলাদা তরকারি হতো, সোয়াবিনের একটা আলাদা তরকারি হতো, সেটাতে একটা সময় একটু বেশি লাগতো। এবার দুটোকে একসাথে মিলিয়ে করলাম, যে যেটা খাবে তাকে সেটাই দেবো, ওদেরকে সোয়াবিন আলুটা বেছে দেবো, আমি আমার মতন পটলটা বেছে খাবো, এতে করে আমার সময়টাও কম লাগবে। আর একটা নিরামিষ তরকারি আর কতগুলো বা করবো, একটা করলেই হয়ে গেল। আর এদিকে তো আরও অনেক কিছু করেইছিলাম, ডাল করেছিলাম, ভেন্ডি ভেজেছিলাম, আলু ভেজেছিলাম। তো গরম গরম ভাত তাড়াতাড়ি করে মানে আগে মানে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, তারপর 10-15 মিনিট পর ওরা দুই বাপ বেটাই খেতে বসে গেল, বড় ছেলে আর বর। আর এই যে দুজনকে ডাল ভাজা দিয়ে দিয়েছি, একটা প্লেটে সোয়াবিন আলু তরকারিটা দিয়ে দিলাম। তো দুজনকে একটা প্লেটেই দিয়ে দিলাম তরকারিটা। সত্যি কথা বলতে সকালবেলাটা যে তরকারিটা হয়, আমার বর তরকারিটা খুব একটা পছন্দ করে না, মানে যদি মাছের ঝোল ভাত হয় ওই একটা ঝোল ভাতও খেয়ে নেবে, তার সাথে কিছু চচ্চড়ি ভাজা দাও খুব একটা খায় না। আর সেরকম ডাল ভাজা দিয়েও ভাত খেয়ে নেবে, ওরা আবার তরকারিটা ওই তুমি রুটির সাথে টিফিনে দেবে ওইটা ওর পছন্দ, ভাজার সাথে আবার রুটি দিলে ওইটা ওর আবার ওর পছন্দ হয় না। তো ওই জন্য তরকারি যেহেতু রান্না হয়েছে, এবার ওকে তো সাজিয়ে গুছিয়ে আমি দেবই, এবার ও খাক না খাক সেটা ওর ব্যাপার, যদিও জানি ও খায় না তাও দিই, বড় ছেলেটা আছে ও যদি খায়। আর এই যে বাড়িতে দেখতেই পাচ্ছ কী বলবো, তাড়াহুড়োর সংসারে আর মাথায় নেই যে আমার আটা শেষ হয়ে গেছে। তো এই গরমের মধ্যে তাও ভাবলাম চলো অল্প অল্প তেল লাগিয়ে এরকম গোল গোল করে রুটির মতন করে পাতলা পাতলা পরোটা ভেজে দিই, ছেলেটা স্কুলে নিয়ে যাবে। আর না হলে আমি রুটিই বানিয়ে দিতাম, কিন্তু আমরা তো গমের রুটি খাই, আর রেশনে বন্ধুরা গমটা ধরা হয়নি, তো ওর জন্য ওই ময়দা ঘরে ছিল, তো ওই ময়দা দিয়েই ভাবলাম পাতলা পাতলা করে ছোটো ছোটো পরোটা বানিয়ে দিই। তো এই পরোটা বর নিয়ে যাবে, বড় ছেলে নিয়ে যাবে, আর ছোটো ছেলেও খাবে। তো ওই জন্যই দেখতেই পাচ্ছ এখানে ঝকঝক করে। আর এখন এই সকালবেলাতে বন্ধুরা সত্যি কথা বলতে এতগুলো পরোটা চিকন করে বেলতে একটু সময় লাগে, আর এই গোল গোল পরোটাগুলো কিন্তু খেতেও একটা আলাদা ধরনের স্বাদ লাগে, একটু পাতলা পাতলা করে যদি বেলা হয় একটু বেশ ভালো স্বাদ লাগে, আর একটু দেখতেও ভালো লাগে।
তো এই যে সবার প্রথমে বরের টিফিনটা দিয়ে দিলাম। তো টিফিন ভরতে ভরতে না মনে একটা দোনো কাজ করছিল। আমার বরের একটা ব্যাড হ্যাবিট, মানে যেটুকুনি ও খেতে চাইবে সেটুকুনিই দেবে, আর যদি তুমি একটু বেশি দিয়ে দাও ও সেই জিনিসটা রিটার্নই আনবে। ও 3টেই রুটি নিয়ে যায়, ও 3টের বেশি রুটি নেবে না। আমি যদি কোনো জোর করে একটা দিই সেই একটা ও রিটার্ন আনবে, নাহলে অফিসে কাউকে খাওয়াবে। তো আজ পরোটাগুলো খুব পাতলা পাতলা হয়েছে, দোনো করে একটা দিয়ে দিলাম, যাক নিয়ে আসবে, খেলে খাবে। তারপর ছেলের টিফিনটাও ভরে দিলাম, দেখলেই ছেলেকে ভাজা দিলাম, তরকারি দিলাম আর একটু ফল দিলাম, যেটা আমি দিই ওকে। বর ছেলে ওদিকে রেডি হয়ে বসে রয়েছে, ঘড়ির কাঁটা দেখছে, 10:30 বাজলে, মানে 10:30টার পরে বেরোবে। আগে ছেলে 10টায় বেরোতো, যে যখনও একা যেত, কিন্তু এখন বরের সাথে বর গাড়ি করে ছাড়ে, ওর জন্য এখন একটু লেট করে আর কি যায়। তো সেই হিসাবে, আর এই যে তোমাদের এদিকে দেখিয়ে দিলাম সকালে কত কাচাকুচি করেছি, কিন্তু ওই যে আজকে আর ক্যামেরাটা অন করে নিই, সকালে একটুখানি বাসি ধরে জল দিয়ে ক্যামেরাটা অফ করে ঝপ করে কাজটা গুছিয়ে নিয়েছি, কারণ এই যে ছেলের স্কুলে যাবে এই একটা টেনশন মাথায় ছিল। তারপর বর ছেলে বেরিয়ে গেল, আমি আমার মতন কাজ গুছিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া করবো আমি আর ছোটো ছেলে বসে। আর তারপর একদম সোজা বিকেলে খাওয়া দাওয়া করে, তো জানোই বন্ধুরা ভিডিওর কাজ থাকে, সেই সব করে আবার বিকেলে চলে এলাম বাসন মাজতে। তো এখন এই গরমের জন্য বন্ধুরা একটু রুটিনটা চেঞ্জ করেছি, বাসন মাজাটা এখন সব, মানে সকাল থেকে যত বাসন জমা হয় সব এই একেবারে বিকালের দিকে মাজছি। এত প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, নিজের মতন করে নিজের সংসারের কাজগুলো এখন ম্যানেজ করছি। তো হ্যাঁ, তোমাদের আজ একটা গল্প শেয়ার করো বন্ধুরা। বিয়ের প্রথম 5 বছর বাপের বাড়ি যেতে পারিনি, কারণ শ্বশুরবাড়ি থেকে যেতে দেয়নি। যাবো কী করে, শ্বশুরবাড়ির সাথে বাপের বাড়ির সেই মিলটাই তো হয়ে ওঠেনি। বাবা আমাকে তো বাড়িতেই ঢুকতে দেয়নি, তাহলে কী করে যাবে বলো। বাবা মা নিতে এসেছিলো, কিন্তু শ্বশুর শাশুড়ি বাবা আমাকে ঢুকতেও দেয়নি আর আমাকে পাঠায়ও নি। তো সেই 5টা বছর ওই গ্রিলে দাঁড়িয়ে এই পাড়ার সবার জামাই ষষ্ঠী দেখে নিজের হাতে নিজের চোখের জল পুছেই কাটিয়ে দিয়েছিলাম। তারপর এখন কয়েকটা বছর তারপর গিয়েছিলাম। তারপর এখন বাপের বাড়িতে এমন পরিস্থিতি চলছে যে বাবা মা মন থেকে চাইলেও ওই আশেপাশে যারা মেয়েরা আসছে জামাইষষ্ঠী, তাদের মন থেকে, মানে যখন দেখছে মন চাইছে ওনাদের যে আমারও 4-4টে মেয়ে আছে, যদি ডাকতে পারতাম জামাইষষ্ঠীতে, ওরা যদি আসতে পারতো। কিন্তু এখন এমন পরিস্থিতিতে মা বাবা চাইলেও আর আমাদের ডাকতে পারছে না। ঘর দিয়ে অনেক কিছু ঝড় বয়ে গেছে বাপের বাড়িতে। আর সত্যি কথা বলতে মন মেজাজ কারোরই খুব একটা ভালো না, আর মনের পরিস্থিতিও সেরকম নেই যে যে যেতে চাইছি তা নয়, যাওয়ারও সেরকম কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, একটা বাঙালি মেয়ে হয়ে যেই জিনিসটা সুখ ভোগ করে এসছে, সেই জিনিসটা না পেলে কিন্তু একটু হলেও মনে কষ্ট হয় বন্ধুরা। তো সেই জিনিসটা মনের মধ্যে একটু কষ্ট লাগছেই। আজকে যেহেতু জামাইষষ্ঠী, তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি যে দিনটা বুধবার। তো আজকে পাড়ায় একদম চারিদিক থেকে রান্নার একটা সুন্দর গন্ধ, তারপরে চারিদিক থেকে মানে সব মেয়েরা আসছে, পাড়ায় একটা চিল্লাচিল্লি ভাব দেখে সত্যি মনে খুব ভালো লাগছে। আর মনের একটা কোণে কোথাও কষ্ট হচ্ছে যে সত্যি আমাদের জীবন থেকে কিছু কিছু সময় আছে, যে সময়গুলো চলে যায়, কিন্তু সেই সময়ের কিছু মুহূর্ত আমাদের জীবনে থেকে যায়। সেই মুহূর্তগুলো দেখলে আমাদের একবার মানে মুখে হাসি আসে, কিন্তু সেই মুহূর্তগুলোর মধ্যে কিছু মানুষ থাকে, যেই মানুষগুলো কিন্তু আমাদের জীবনে থাকে না। তো সেই সময়টা আবার কিন্তু বুকটা ফেটে যায় বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আমার একটা খুব মানে কষ্টর একটা মানে সময়, যেটা আজকের দিনটা ফিল করছি। তো আগে যেতে পারিনি, আর এখন চেয়েও যেতে পারছি না, এমন একটা এখন পরিস্থিতিতে রয়েছি। তো দেখতে দেখতে তোমাদের সাথে এই গরমের মধ্যে কীভাবে দেখো সারাটা দিন কাটিয়ে ফেললাম। এই সন্ধেবেলা যেই রুমটাতে ঘুমাই সেই রুমটারও চাদর বিছিয়েছি, বালিশের ওয়ারগুলো এখনও বেছাইনি। আর এই যে দেখতে পাচ্ছ টেবিল ভর্তি জামা কাপড়, আর একটুও বন্ধুরা মন চাইছে না জামা কাপড়গুলো গোছাবো। এটা আমি ভেবেই নিয়েছি, এটা আমি কালকেই গোছাবো, আজকে আর আমি এতে হাত দেবো না, একদম ইচ্ছা করছে না। এই গরমে যতটুকু সংসারের করা ততটুকু তো করতেই হয় বন্ধুরা, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা একটু হলেও ইগনোর করতে পারি। তো এই যেমন এই জামা কাপড়টা কালকে গোছালেও চলবে, তো কালকে গোছাবো। এখানে দেখো বড় ছেলে স্কুল থেকে এসেছে, ওকে প্রথমে গ্লুকন্ডি দিয়েছি বন্ধুরা, তারপর দিলাম চিড়ের পোহা, আর এখানে ছোটো ছেলের জন্য বানাচ্ছি ম্যাগি। গরম হোক আর ঠান্ডা হোক বন্ধুরা, পেট তো মানে না বলো, টাইমে যেটা খাবার অল্প হলেও খিদে তো পায়, আর ছেলেদেরকে সেই হিসাবে কী দেবো বুঝে উঠতে পারি না মাঝে মধ্যে গরমে। তো এই বড়োটা বললো চিড়ের পোহা খাবে, ছোটোটা ম্যাগি। আর দেখতেই পেলে পেন খাতা নিয়ে একটু পড়াশোনা করে ফেললাম। তো কি বলো বন্ধুরা, মাসকাবাড়ি বাজার, যেটা আমাকে লিখে নিতেই হয়, বরের আবার বায়না আছে মাসে একবার স্যালারি পেলে সেই সময় যা বলবো সব এনে দেবে, যেটা এখন খাবো সেটাও এনে দেবে, যেটা 1 মাস পরে আমার লাগবে সেটাও এনে দেবে। কিন্তু এই যে মানে স্যালারির টাইম ওভার হয়ে গেলে তারপর বললে কিছু আর আনবে না। ওই জন্য অনেক মাথা ঠান্ডা রেখে ভেবেচিন্তে একটা লিস্ট করে দিই মাসের প্রথম দিনে, মানে যখন বরের আর কি স্যালারি হয়, তো বর তখন সমস্ত বাজার আমাকে করে এনে দেয়।
তো আজকেও অনেক কিছু বাজার এনেছে, যেগুলো কিছুটা মাস কাবারই চলবে, আবার কিছুটা মানে খরচা হয়ে যাবে। যেমন এই আদা রসুন, এটা প্রায় আমার মাস কাবারই। আদাটা চলে না যদিও, রসুনটা কিন্তু চলে যায়। আদাটা চলে না বলতে খুব কম আনতে হয় মাসের শেষের দিকে। আর এই যে কিছুটা পনির এনেছে, 2 রকমের, ক্রিম পনির আর মানে এমনি এমনি পনির। তো ক্রিম পনিরটা বেশিরভাগ আমি তরকারি করি, আর সাদা পনিরটা ছেলেদের পরোটা এইসব করে দিই। তো একটু পনির কেটে রাখলাম, এটা হচ্ছে করব, এখন রাতে রান্না করব। সোমবার নিরামিষ, সেই জন্য। আর বাকি যেগুলো দেখলে, আম এনেছে বর, এই গরমে প্রথম আম আনলো। তারপর আরও টুকটাক কিছু মশলাপাতি এনেছে, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এই যে রাতের রান্না, পনির আলুর তরকারি আর রুটি। আমার শ্বশুরবাড়িতে এটাই, একটা তরকারি আর রুটি রাতের খাবার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিই।